মালয়েশিয়া বাংলাদেশি প্রতারকের কাছ থেকে দূরে থাকুন। থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, অনেকেই আমাকে কমেন্টসে জানিয়েছেন এবং অনেকে আমাকে SMS করেছেন, ফোনে জানিয়েছেন যে ভাইয়া, মালয়েশিয়া কলিংয়ে আসিছি, 3 মাস 4 মাস হলো এরকম কাজ নেই, আবার কাজ আছে 3 মাস হলো বেতন পাইনি, আবার বেতনই শুধু না, পাসপোর্টে ভিসাও লাগায়নি কোম্পানি, এখন অবৈধ হয়ে গেছি। তো ভাইয়া, আমাদের এখন বর্তমানে কাজ নাই, সপ্তাহে 5 দিন কাজ, শুধু বেসিক আমাদের হচ্ছে না, তারপরেও 3 মাস বেতন আটকে আছে। তো ভাইয়া, আপনার কাছে কি কোনো কাজ আছে নাকি? আর আরও বলেছেন যে ভাইয়া, অনেকেই টিকটকে বলে আমার এতগুলো লোক লাগবে, অনেকেই ফেসবুকে বলে যে আমার এতগুলো লোক লাগবে আমাদের বসের, অনেকে এরকম অফার দেয় যে আমাদের কোম্পানিতে এতগুলো লোক লাগবে, আপনারা আসেন। আসলে কি ভাইয়া জানেন, আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমি সবাইকে বলছি না যে প্রতারক, সবাইকে বলছি না যে কিডন্যাপার। তো আপনি পরিচিত মানুষ দেখে কাজে যাবেন, বা নিজের আত্মীয় স্বজন যদি থাকে তার মাধ্যমে আপনি কাজে যাবেন না। স্যার, আপনি কিন্তু কিডন্যাপার হাতে পড়তে পারেন বা প্রতারণার শিকার হতে পারেন। আপনাকে আমি একটু বলি, তাহলে বুঝতে পারবেন। জোহর বারু থেকে এক বাংলা পেনাং আসিছে। জোহর বারু কিন্তু অনেক দূরে, আপনার সিঙ্গাপুর বর্ডার, আর পেনাং প্রায় থাইল্যান্ড বর্ডারের কাছাকাছি। যারা মালয়েশিয়া আছেন তারা জানেন যে জোহর বারু থেকে পেনাং কত দূরে। তো যাই হোক, এক বাংলা ভাই থেকে 500 রিঙ্গিত নিয়েছে এক বাংলা, যে আমি কাজ দেবো, আসেন। তো সে 3 মাস ধরে কাজ নেই, চলে গেছে পেনাং, যে এরকম ফোন দিয়েছে, বলতেছে আসতেছি, ওয়েট করো। তো এরকম হতে হতে সকাল থেকে রাত 1টা বেজে গেছে। কি করবে? খেতে হবে, বা বাস স্ট্যান্ডে ঘুমাইছে। তারপর সে কি করলো, একটি হোটেলে খাইতে যায়। যখন বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এর মধ্যে 3 জন ইন্ডিয়া মোটরলি আসার পরে তাকে থেকে মোবাইল নেয় ছিনতাই করে, এবং 720 টাকা ছিল, 700 রিঙ্গিত ছিল, 700 রিঙ্গিত, তার বেশি হবে। তো এরকম টাকা ছিনতাইকারী ছিনতাই করে নেয়, এবং হেলমেট দিয়ে সে বাংলা ভাইকে মারে, এবং 5 দিন সে ওখানে অবস্থান করে। 2-3 দিন হলো না খেয়ে আছে। তো আরও বাংলারা বলল যে ভাই, কি অবস্থা। তো এরকমটাই আসলে সে প্রতারণার শিকার হয়েছে। এদিকে 500 রিঙ্গিত গেছে, আবার 700 রিঙ্গিত এবং একটা মোবাইল, অর্থাৎ 2000 রিঙ্গিতের ওপর কিন্তু তার মানে হারিয়ে গেছে, কিন্তু কাজ পায়নি। তো এরকমটাই বলছি। আসলে যারা এরকম ধরনের প্রতারণা করেন তাদের উদ্দেশ্যে বলি, আসলে ভাই, আপনিও বাংলা, আমরা সবাই বাংলা। আসলে আমাদের সবার কিন্তু ফ্যামিলি আছে। হ্যাঁ, আমরা এক বাংলা ভাইয়ের যদি আমরা উপকার করতে না পারি, আমরা ক্ষতি করার চেষ্টা করব না ইনশাল্লাহ। যদি আপনি একজন বাংলা ভাইয়ের ক্ষতি করেন, আপনার ক্ষতি কিন্তু আল্লাহ পাক করবেন। আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তো আমি যারা প্রতারণা করেন মালয়েশিয়া, যে বাংলা আছেন, সবাইকে বলছি না, কিছু কিছু বাংলা আছেন। এর আগে কিন্তু 2 জন বাংলা কিডন্যাপার মালয়েশিয়া পুলিশের হাতে কিন্তু গ্রেপ্তার হয়েছেন, অবশ্যই আপনারা জানেন। তো আমি বলবো, যারা কাজ পাচ্ছেন না, আসলে এতগুলো লোকের তো আমার কাজ দেওয়া সম্ভব না। যারা কাজ পাচ্ছেন না, আপনার আত্মীয় স্বজন হোক, ভাই হোক, বা পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব আছেন না আশপাশে, তাদের মাধ্যমে আপনি কাজে যাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কাজ দিল 200 রিঙ্গিত 300 রিঙ্গিত চাইতে পারে, আপনি বলবেন হ্যাঁ আমি দিব, সমস্যা নেই, কিন্তু আমি কাজ করে বেতন পাওয়ার পরে আপনাকে দিব। এইভাবে কন্ট্রাক্টে যাবেন। এই যে 500 রিঙ্গিত আগে নিছে, নেওয়ার পরে তাকে তো কাজ দেয়নি, বরং সে আরও তার মানে নিঃস্ব হয়ে গেছে সে।
তো আমি বলবো যে আপনারা যারা এরকম কাজ খুঁজছেন, হুট করে এরকম অনেকে ফেসবুকে বা টিকটকে বলল যে ভাই আমার এতগুলো লোক লাগবে, আসেন। আপনি গেলেন, যাওয়ার পর কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। তো আমি বলবো আপনারা প্রতারিত না হয়ে দেখে শুনে 2 দিন দেরি হোক কাজ খুঁজে তারপরে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে অনেক দর্শক আমাকে এরকম প্রশ্ন করেছেন, তো আসলে তাদের জন্য আজকের এই ভিডিও। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।